আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওতে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাগুলো হলো যে মুরগি এই বৃষ্টির সময় এবছর তো প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই বৃষ্টি হইতেছে। তো এই বৃষ্টিতে আপনাদের মুরগি পালন করার ক্ষেত্রে যেসব বিষয়গুলো আপনার বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো সেসব সম্পর্কে আর কি আপনাদের আজকে বিশেষভাবে ধারণা দিব। তো মুরগি পালন করার ক্ষেত্রে আপনি এই বৃষ্টিতে বিশেষ করে যে প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো ওই যে লিটার, এই লিটারটা সবসময় মানে পরিষ্কার এবং মনে করেন শুকনা রাখতে হবে। এবং মুরগির কোনো প্রকার ঠান্ডা লাগলে বা ঠান্ডার কোনো লক্ষণ দেখা দিলে সাথে সাথে যে ভেটেরিনারি চিকিৎসক বা অন্যান্য যে চিকিৎসক বা ডিলারের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে পাশাপাশি প্রথম পর্যায়ে আপনি যে মাইক্রোনিটটা আছে এটা দিতে পারেন। পাশাপাশি ঠান্ডার আরও অনেক কোম্পানির অনেক ওষুধ আছে, এই ওষুধগুলো দিতে পারেন। তো এই যে আজকের মুরগিগুলো দেখতে পারতেছেন, তো এক পাশে ফার্মি আরেক পাশে আপনার টাইগার মুরগির বাচ্চা আছে আর কি। তো দেখেন ফার্মিগুলোর সাথে টাইগার মুরগিগুলো মিশে গেছে অলরেডি। তো আসলে এইভাবে অনেক সমস্যা হয়। তো এইখানে মূলত জায়গা সংকট, এর আগে ভিডিওতে দেখেছিলাম আমার ফ্রেন্ডের বাসায় আর কি এই মুরগিগুলা। তো এই মুরগিগুলা পালন করাতে মেন সমস্যাগুলো হলো এগুলো অনেক চঞ্চল হয়ে থাকে। তো ফার্মি মুরগি এবং এগুলা থেকে আলাদা করতে হবে। দেখেন এই যে পাশাপাশি আরেকটি ছাগল রাখা হয়েছে। যদি এইভাবে খামার ম্যানেজমেন্ট করা হয় দেখা গেছে আপনার ছাগলের রোগ বালাই হতে পারে, পাশাপাশি মুরগিরও রোগ বালাই হতে পারে, মানে একটা বিশাল সমস্যা হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো আপনাদের অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে, বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো ঠান্ডার সিজনের মেন যে বিষয় সেটা লিটারগুলো পরিষ্কার রাখতে হবে এবং সম্পূর্ণ পরিষ্কার ওষুধগুলো মেনটেন ভালো করতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।